চলুন আজকে একদম ঘরোয়া আর সহজ কিছু উপকরণ দিয়ে মেয়োনিজ বানিয়ে নেওয়া যাক, যেটা টেস্ট হবে ইয়াম্মি আর দেখতেও হবে ঠিক এরকম সুন্দর। আর তার সঙ্গে এটা বেশ কিছুদিন কিভাবে সংরক্ষণ করে রাখা যাবে সেটাও বলে দেব। তো মেয়োনিজ বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। যদি আপনার ডিমটা ফ্রিজে থাকে তাহলে চেষ্টা করবেন বের করে আগে সেটা রুম টেম্পারেচারে আনার। এখন আমি এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, এরপর দিচ্ছি আধা চামচ লবণ। এই জিনিসগুলো আসলে যার যার টেস্টের উপর। এবার আমি যে উপকরণটা ব্যবহার করব সেটা হচ্ছে গার্লিক পাউডার। এই গার্লিক পাউডারটা আমি কস্কো থেকে কিনেছিলাম, চাইলে রসুনের কোয়াও ব্যবহার করা যেতে পারে। তো 1 চামচ গার্লিক পাউডারের পর এবার আমি নিয়ে নিচ্ছি ব্ল্যাক পেপার। কিন্তু মেয়োনিজের মধ্যে ঝাল টেস্টটা না চাইলে গোলমরিচের গুঁড়াটা অ্যাভয়েড করতে পারেন। এবার আমি একটা ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিব। যা যা উপকরণ দিয়েছি সেগুলো ভালোভাবে ব্লেন্ড আপ না হওয়া পর্যন্ত এটাকে ব্লেন্ড করতে থাকবো। এরপর আমি এর মধ্যে ব্যবহার করছি সয়াবিন তেল, যেটা একবারে অনেকটা দিয়ে দেওয়া যাবে না। এই যে আমি যেভাবে করছি, মানে একটু একটু করে তেল দিচ্ছি, তারপরে আবার একটু করে ব্লেন্ড করছি। এভাবে অল্প অল্প করে আমি প্রায় 1 কাপের মতো সয়াবিন তেল ইউজ করেছি। এই জিনিসটা আসলে আপনি নিজেই ব্লেন্ড করতে করতে বুঝতে পারবেন, যখন আপনি দেখবেন যে আপনি যেই থিকনেসটা চাচ্ছেন মেয়োনিজের ঠিক সেরকম থিকনেস চলে এসেছে, ব্যাস তাহলেই হয়ে গেল। এই যে আমার মেয়োনিজটা প্রায় হয়ে এসেছে। এবার আমি আরেকটা উপকরণ ব্যবহার করব, যেটাতে এই মেয়োনিজের টেস্ট অনেকটা এনহ্যান্স হবে। সেটা হচ্ছে 1 টুকরো লেবু। মেয়োনিজ বানানোর সময় এই 1 টুকরো লেবুর রস যে এটাকে কোন পর্যায়ে নিয়ে যায়, মানে এটার টেস্ট এত ফ্লেভারফুল হয়ে যায়, একবার ট্রাই করলেই সেটা বুঝতে পারবেন। এই পর্যায়ে আমি আরো একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর এখন কিন্তু এটা মুখে দেওয়ার উপযোগী, তাই ঠিক এই মোমেন্টে একটু টেস্ট করে দেখবেন লবণ, চিনি বা গোলমরিচ আপনার টেস্ট অনুযায়ী হয়েছে কিনা, মানে আপনি যেমন চাইছেন ঠিক সেরকমই হয়েছে কিনা। আমারটা কিন্তু রেডি। এই যে দেখুন, পারফেক্ট একটা থিকনেস এসেছে, তাই না? আচ্ছা, এবার বলি এটাকে কিভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো সংরক্ষণ করার জন্য আমি নিয়ে নিয়েছি ছোট একটা গ্লাস জার। চেষ্টা করবেন প্লাস্টিকের জার অ্যাভয়েড করার, কারণ কাচের জারে রাখলে মেয়োনিজটা সব থেকে বেশি দিন ভালো থাকবে। তো এই হোমমেড মেয়োনিজটা আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে প্রায় 10 থেকে 15 দিন ব্যবহার করতে পারবেন। আর একটা ডিম দিয়ে মেয়োনিজ বানালেই কিন্তু এরকম অনেকটা হয়, তাই প্রয়োজন না হলে এর বেশি উপকরণ না ব্যবহার করাই ভালো। কেমন লাগলো রেসিপি কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন ভিডিও পেতে আমার পেজ আর চ্যানেলটা ফলো করবেন। বাই।